ভোট শেষ, এবার নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি। লোকভবনে গিয়েছেন সিও মনোজ আগরওয়াল এবং আগামীকালই কিন্তু বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাজ্যপাল RN রবির সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যপাল RN রবির সঙ্গে বৈঠক এবং রাজ্যপালের কাছে গ্যাজেট নোটিফিকেশন জমা দিয়েছেন সিও মনোজ আগরওয়াল। আগামীকাল বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, এবার নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি। লোকভবনে সিও মনোজ আগরওয়াল, সেখানে রাজ্যপালের কাছে গ্যাজেট নোটিফিকেশন জমা সিওর। সরাসরি লোকভবনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আগামীকালই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এবং ইতিমধ্যেই সিও মনোজ আগরওয়াল তিনি লোকভবনে গিয়েছেন, কি আপডেট? দেখো, একেবারেই বাংলায় বিধানসভা ভোট হয়ে গিয়েছে, তার ফলাফলও প্রকাশিত হয়ে গিয়েছে এবং বাংলায় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। তার আগেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি এসেছিলেন লোকভবনে। রাজ্যপাল RN রবির সঙ্গে তিনি বৈঠক করেন, পাশাপাশি মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা তিনিও বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে। অর্থাৎ বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে নতুনভাবে যে বিধানসভা গঠিত হবে, যে ক্যাবিনেট গঠিত হবে, তার আগে যে গেজেট নোটিফিকেশন সেটা রাজ্যপাল এর হাতে তুলে দিয়েছেন মুখ্য সচিব এবং নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন সংক্রান্ত যা যা বিজ্ঞপ্তি বা ফলাফলের যে বিজ্ঞপ্তি, অর্থাৎ 293টি বিধানসভা কেন্দ্রে আমরা জানি এখনো পর্যন্ত বিধায়করা নির্বাচিত হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে কি কি ফলাফল, কোন কোন বিধায়করা নির্বাচিত হলেন, সেই সমস্ত রকম বিজ্ঞপ্তি বা তার যে নথি সেগুলো রাজ্যপালের কাছে জমা দিয়েছেন সিও মনোজ কুমার আগরওয়াল। যেটা নিয়ম রয়েছে যে এরপরে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে চলেছে, সেই জায়গা থেকে সেই দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী পদে যাকে তারা নির্ধারণ করবেন তিনি রাজ্যপালের কাছ থেকে রাজ্যপালের সভাপতিত্বে তিনি শপথ গ্রহণ করবেন এবং পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। আমরা দেখলাম যে আজকে ইতিমধ্যেই সিইও মনোজ কুমার আগরওয়াল রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন এবং নির্বাচন এবং ফলাফল সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বা যে গেজেট নোটিফিকেশন সেটা তিনি তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে এবং মুখ্য সচিব তিনিও এসেছিলেন রাজ্য প্রশাসনের তরফ থেকে। তিনিও কিন্তু পরবর্তী কী পদক্ষেপ রয়েছে বা কিভাবে নতুন সরকার গঠিত হবে সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন এবং যেটা সূত্র মারফত খবর যে শনিবার নতুন যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। তার আগে লোকভবনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে সম্পন্ন হলো। বেশ, ধন্যবাদ মৌমিতা। সিও মনোজ আগরওয়াল কি বলছেন শোনাবো আপনাদের। The winning candidate সেটা আছে for 293 seats কাটা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। রাজ্যপাল স্যার যেটা আছেন উনি বললেন কি এটা রেকর্ড পিসফুল ইলেকশন হয়েছে অ্যান্ড ইলেকশন কমিশন, সিও অফিস, যত লোক ইলেকশন সঙ্গে যুক্ত আছেন সবাইকে উনি কংগ্রাচুলেট করলেন। বললেন কি এখন যে আছে পশ্চিমবঙ্গে মানুষ যেরকম ইলেকশন চেয়েছিল ওরকম হলো, পশ্চিমবঙ্গ মানুষ যেটা এখন এনশিওর করবেন ফিউচারে এইরকম ইলেকশন হবে।